আমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ এত পাপ করবে, উদ্ধার পাবে কি করে? বলছে তুমি কি দেখেছো? বলে দেখলাম একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড় করে পড়ছে, পড়তে পড়তে এত স্পিডে আসছে মনে হচ্ছে গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। হঠাৎ একটা ঘাসের ডগায় আটকে গেল। এইটুকু ঘাসের ডগায় আটকে গেল কেন? কৃষ্ণ বলল কলিযুগে মানুষ যত পাপ করুক পাহাড় সমান, কিন্তু কেউ যদি ঘাস নামক একটু হরিনাম খাইতে শুইতে একটু হরিনাম করতে পারে, তবে পাহাড় সমান পাপ থেকে নিতাই গৌর হরি বল বলে উদ্ধার হয়ে যাবে। কলিযুগের মানুষ আমরা যদি একটু হরিনাম করতে পারি, আমাদের সব পাপ খণ্ডন হয়ে যাবে। কেন? হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। সবাই মিলে হাততালি দিয়ে গান। মহাপ্রভু এসেছেন কিভাবে? এসেছে ব্রজের বাঁকা। তোমাকে বলা কর্তব্য এদের মনিটরগুলো দাও। তোমার মনিটরে কত সাউন্ড আছে ওটা বাড়িয়ে দাও, তারপর আমি দেখি কি এদেরগুলো শুনতে পাচ্ছেন, গাইবে কি করে? শুনতেই তো পাচ্ছেন। মনিটরগুলো বাড়াও, তারপর যা হবে হবে। এসেছে ব্রজের বাঁকা, তালি মাইরা। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদিয়া। হরি বল। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এই যে রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। আদি রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। আদি এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। কৃষ্ণ গৌর হয়ে এলো, এখন কালো বরণ নাই। এখন কালো বরণ। প্রশ্ন করবেন, যদি কৃষ্ণ গৌর হলো, কালো রংটা কোথায় গেল? ছিল কেমন কৃষ্ণ, এরকম হলো কেমন, এরকম গৌর হলো তখন। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ। এখন কালো বরণ নাই। নগরীতে ধ্বনি প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি, ওই দেখো হাতের বাঁশি, ওই দেখো মোহন বাঁশি কেড়ে নিয়ে। আমার মনে হয় আমি দক্ষিণ চব্বিশ পরগনায় এনে আজকে 9টা আসর গান করছি। সবচাইতে বাজে ব্যাপার এখানে হচ্ছে, কালকে আমি গাইছিলাম নেপালগঞ্জে, দুটো বক্সের উপরে বিরাট বড় আসর যা চালাচ্ছে, দুটো বক্সের উপরে গোটা আসরটাকে মাত লাগিয়ে দিচ্ছে। নেপালগঞ্জে কাল 10 থেকে 12,000 মানুষ, দুটো বক্সে স্টেজে গোটা আসরটাকে মাতিয়ে দিচ্ছে। চালানোর দরকার আছে, মেশিনটা ভালো চালাতে পারছে না। এত কষ্ট পাচ্ছে আমি একমাত্র বুঝতে পারছি, যেন ফ্রিলি গান করা যেটা বললাম সেটা হচ্ছে না। সাই সাই তুমি এটা কি হচ্ছে?
এটা কি হচ্ছে? একজনকে কাছে বসাও না, যে মনিটরগুলো বাজছে কিনা, তুমি তখন থেকে বুঝতে পারছো না। গত বছর তাও ডিস্টার্ব করেছিল, কিন্তু এত ডিস্টার্ব করেনি। হাত হাত তুলে বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, প্রেমেতে ঋণী হয়েছে, ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, আজ হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই যে হাতের বাঁশি, ওই দেখো মোহন বাঁশি, ওই দেখো মোহন বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতের বাতি, ও দেখো মোহনবাসী, ও দেখো হাতের বাতি কেড়ে লইয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তা সাধবে কিসে, বাঁশি না তো সাধবে কিসে, বাঁশি নাই তা সাধবে কিসে, বাঁশি না তো সাধবে কিসে। মুখে রাধার নাম গাই আমাদের নদিয়ায় এসেছে বাজে বাঁকা কালো সখা দেখবি হয়, উলধ্বনি। নদী হয়। এসেছে বজ্র বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের নদী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন, মহাপ্রভুর নাম করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে একসঙ্গে ভজ গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করতে করতে হাত তুলে সবাই মহাপ্রভুকে সম্মান দেব। সবাই একবার হাতগুলো তুলুন, নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, যত পারো সিটি মারো, অসুবিধা নেই, যত পারো সিটি মারো। হরে কৃষ্ণ। রাধা রানী কি। এ আবার দেখবেন কালকে ভালো করে দেবে, মিলিয়ে দেখে নেবেন, আমি তো থাকবো না, দেখবেন কালকে ভালো করে দেবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তাকান, সবাই মিলে বলুন একসঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। সবাই গাইবেন, কিন্তু না গাইতে পারে একটু মহাপ্রভুর নামে একটু তালি দেবেন, মহাপ্রভুকে সম্মান দেবেন। বাচ্চা থেকে বুড়ো সবাই, সবাই হাতগুলো তুলে প্রেম সে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম ভাইরা, রে। এই যে তালি দিচ্ছেন না আপনারা, কিছু মনে করবেন না, এই যে তালি দিচ্ছেন, এটা হচ্ছে কৃষ্ণ, এটা রাধা। যে যত তালি দেবেন, যে যত তালি দেবেন, তার তত রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। আবার আবার দেখুন, সায়েন্স কি বলছে, মেডিকেল সায়েন্স বলছে, যদি কেউ এরকম করে তালি দিতে পারে, তবে তার হাতের কোনো দিন নার্ভের দোষ হয় না। মানে হাতের ব্লাস, অনেকে দেখবেন হাতের ব্লাস নষ্ট হয়ে যায়, ওটা কিন্তু কোনোদিন হবে না। সবাই মিলে প্রেম সে হাততালি যদি কেউ দিতে পারে, এগুলো মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন। সব কিন্তু বিজ্ঞান ভিত্তিক কাজ, মহাপ্রভু যেগুলো শিখেছেন। সবাই হাত তুলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। সবাই হরি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ফালতু ব্যাপার। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে যে জানা জন গৌরাঙ্গ ভজে সে ভজ আমার প্রাণ রে। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে যাবো। না না বলবো না, আবার রাতে থাকতে হবে যদি কোনো গন্ডগোল হয়। না বলে, আমি যে না বলে যাবো না, এটা কি করে জানলেন? আমি বলবোই। আসলে কি সবাই হাত তালি দিচ্ছেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, দু চারজন ভদ্রলোকের মতো ভজ গৌরাঙ্গ। এদের জন্য আমার খুব ভালো লাগছে। এদের জন্য ভালো লাগছে কেন বলুন তো? এরা নিজেকে খুব বুদ্ধিমান ভাবছে, আপনাদের বোকা ভাবছে। ভাবছে আমি হাততালি দেবো। এদেরকে একটু শিক্ষা দেবেন। অ্যাপেলো চেন্নাই যদি কেউ চিকিৎসা করাতে যান, ডাক্তারবাবুর টেবিলগুলোর দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি, তুলসী পাতা, বাতাসা। লন্ডন আমেরিকা ফেরত ডাক্তারগুলো কৃষ্ণকে সামনে রেখে চিকিৎসা করে, আর সামান্য MA পাস করে হাততালি দিতে কত লজ্জা করে। হিন্দু সনাতন ধর্ম টিকবে কি করে? কাকে দোষ দিচ্ছেন? ঘরের লোককে দোষ দিন। আমরাই তো হরিনামে ভদ্রলোকের মতো। না না, আপনাদের এখানের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম আর কি।
তবু দু চারজন হাত এরকম করে আছে কেন বলুন তো? উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। এখানে নয়, কালকে যেখানে ছিলাম তার থেকে পড়লাম। সবাই মিলে হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। সব চাইতে ভালো লাগছে দেখুন ওখানকার দাদারা যারা দাঁড়িয়ে আছেন, সত্যি আমার ভালো লাগছে। একটা হাততালি দিচ্ছেন, এটা মহাপ্রভু খুব খুশি হবে। সবাই একসঙ্গে হাততালি দেবেন, প্রভু খুব খুশি হবে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এইদিকে আপনাদের এই গানটা যখন ইউটিউবে মোবাইলে বেরোবে না, তখন আপনারা দেখতে পাবেন আপনাদের ঝিঙ্কি হাটে কি সুন্দর সবাই হাততালি দিচ্ছেন, ওগুলো উঠছে। মোবাইলে দেখতে পাবেন, টিভিতে দেখতে পাবেন। যদি কেউ না তোলেন বলবেন, দিদি আমি তুলি নাই গো, আমার হাত ওঠে নাই। এটা যেন বলতে না হয়, সবাই মিলে হাত ওঠান। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ